তো আমি একদিন আমাদের ওই কাজের ছেলেটাকে বললাম যে দেখ, তোকে তো আমার খুব ভালো লাগছে, তুই আমার সব দিক থেকে একদম পারফেক্ট, তোমাকে আমার জীবনের একটা শান্তি দেশ, আমার শারীরিক চাহিদা তুই মিটাইতে পারিস, আমি তোরে মানে তোর সাথে থাকতে চাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, তবে আপনাদের মতো না। আমার নাম আইরিন, আমার দেশের বাড়ি কুষ্টিয়া, আমি থাকি এখন ঢাকায়। তো আজকে আপনাদের সাথে একটা কথা বলার জন্য আসছি। আমার বিয়ে হয়েছিল ভালো ফ্যামিলিতে, ঢাকা শহরে ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছিল। আমার হাজবেন্ড প্রবাসী ছিল, আর আমি একজন প্রবাসীর বউ ছিলাম। আমাদের বাসায় একটা কাজের ছেলে ছিল, আমাদের বাসায় আমি, একটা কাজের ছেলে, আমার শ্বশুর আর আমার শাশুড়ি থাকতাম। তো ওই কাজের ছেলেটা যখন আমার ঘরে আসতো যাইতো, তার সাথে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। তো আমার হাজবেন্ড যে আমাকে রেখে চলে গেছে, আমার তো একটা চাহিদা আছে, শরীরে একটা চাহিদা আছে, ইচ্ছা আছে। আমার অনেক খারাপ লাগে। আমার হাজবেন্ড যতক্ষণ আমার সাথে কথা বলতো ততক্ষণই ভালো লাগতো, যখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিত তখন আমার কেমন জানি লাগতো। মানে মনে চাইতো যে যদি কাউকে পাইতাম, কারোর সাথে যদি একটা ফিজিক্যালি সম্পর্ক হতো তাহলে মনে হয় ভালো লাগতো। তো এরকমই তার সাথে আমার একটা বিভিন্নটা মনে হতো আমার, যে তার সাথে যদি এখন আমার কোনো কিছু হইতো, কিংবা তার সাথে যদি কোনো একটা সম্পর্ক হতো, যদি আমি শারীরিক সম্পর্ক করতে পারতাম তাহলে মনে হয় অনেকটা ভালো লাগতো। তো আবার ফের ভাবতাম যে সে তো কাজের ছেলে, আমি কি ভাবছি। একদিন ও আমার ঘর পরিষ্কার করতেছে, আমি শুয়ে আছি, দেখি আর চোখে ও আমার দিকে তাকায়। তখন আমি ভাবলাম ও মনে হয় আমাকে অনেকটা পছন্দ করে, একটু হলো ওরও হয়তো বা কিছু চায় মনে। ওকে এখন ডাক দিই, আমি ডাক দিয়ে বলি তুই আমার কাছে একটু বস। পরে বলতেছে কি বলেন আপা, আমি আপনার কাছে বসবো? বললাম হ্যাঁ বস তুই এখানে। পরে বসলো, বসার পরে ও বসার পরে আমাকে বলতেছে যে কি বলেন। আমি পরে ওর কাছে গেলাম, যে আমি বললাম যে দেখ, তোর তো টাকা পয়সার প্রয়োজন তাই না? বললো হ্যাঁ। আমি বললাম যে তুই এখানে কাজ করতেছিস, তোর এখানকার কোনোদিন কাজ চলে যাবে না যদি তুই আমার কথা শুনিস। বললো কি কথা? বললাম আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, যে জিনিসটা তোর ভাইয়া আমাকে দিতে পারে না সেটা তোর দিতে হবে। তো বলতেছে কি বলেন, আমি একজন কাজের ছেলে আর আপনি একজন মালিক, এটা কিভাবে সম্ভব? মানে সবই সম্ভব, কেউ জানবে না, শুধু তুই আর আমি জানবো। আর তুই যদি কাউকে বলিস তাহলে তোর চাকরিও থাকবে না, কিচ্ছু পাবি না। তখন বলতেছে না আমার চাকরিটা দরকার। বললাম আচ্ছা ঠিক আছে, চাকরি যেহেতু দরকার তাহলে তুই আমার সাথে, আমি যেটা বলতেছি সেটা তো শুনতে হবে। ও আমার কাছে আসে, আসার পরে একবার দুইবার তিনবার ওর সাথে আমার একটা সম্পর্কে জড়ে যায়, কিংবা শারীরিক সম্পর্ক নিত্যদিনে এটা হয়ে ওঠে। হয়ে ওঠার পরে ওর সাথে আমার কোনো কিছু ভাল লাগে না, কোনো কিছু আমার মনে চায় না। তখন আমার হাজবেন্ড আমাকে ফোন দেয়, আমি ওইভাবে গুরুত্ব দিই না, তার থেকে একটু অ্যাভয়েড করে চলি, কারণ যেহেতু আমার সাথে একজনের সাথে এখন শারীরিক সম্পর্ক হচ্ছে, ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তো একদিন আমার স্বামী আমাকে বলতেছে যে
তোমার কি হয়েছে? আমি বলছি আমার কিচ্ছু হয় নাই। তো বলতেছে তুমি কি আমার কাছ থেকে কিছু গোপন করছো? আমি বললাম না। তো আমি একদিন আমাদের ওই কাজের ছেলেটাকে বললাম যে দেখ, তোকে তো আমার খুব ভালো লাগছে, তুই আমার সব দিক থেকে একদম পারফেক্ট, তোমাকে আমার জীবনের একটা শান্তি দেশ, আমার শারীরিক চাহিদা তুই মিটাইতে পারিস, আমি তোরে মানে তোর সাথে থাকতে চাই, আমি অর্থ সম্পদ যা আছে সব আমি নিয়ে তোর সাথে চলে যাব। তখন আমাকে বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে যাবেন? আমি বললাম হ্যাঁ যাব। পরে যাওয়ার জন্য সবকিছু গোছগাছ করে নিচ্ছি, টাকা পয়সা সবকিছু নিয়ে নিছি। এই সময় আমার স্বামী এসে পড়ছে, কারণ সে ওখানে থাইকা যে আমাদের যে একটা শারীরিক সম্পর্ক হয়েছে কিংবা যা কিছু হয়েছে সবকিছু সে দেখছে, মানে সিসি ক্যামেরা লাগানো ছিল, সিসি ক্যামেরায় সবকিছু দেখছে। পরে আমাকে ভিডিও দেখাইছে, দেখানোর পরে আমাকে অনেক গালাগালি করছে, আমাকে অনেক মারধর করছে। আমি তখন বুঝতে পারছি যে জিনিসটা আমার ভুল হয়েছে, একটা কাজের ছেলের সাথে আমার সম্পর্ক করা ঠিক হয়নি। তখন আর কি মানে আর ভুল সংশোধন করার মতো কিছু নাই, তা আমাকে বের করে দিছে। এখন আমি ঢাকায় আসছি। আপনাদের যদি এখন আমার সবকিছু শোনার পরে যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে, ওখানে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন।